Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I have cleared my NEET 2022 with a score of 685 and All India rank 594. তো আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে চ্যাপ্টার নম্বর 5, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। তাই তো? সপুষ্পক উদ্ভিদদের বাহ্যিক গঠনগুলো, এবং তার মধ্যে আমরা অলরেডি রুট, স্টেম, লিফ, ইনফ্লোরেসেন্স পড়েছি। অর্থাৎ এখন অব্দি আমরা মোটামুটি বাহ্যিক অংশের মধ্যে যদি বলি তাহলে আমরা রুট পড়ে নিয়েছি, স্টেম পড়ে নিয়েছি, লিফ বা পাতা পড়ে নিয়েছি, এবং কিভাবে ফুলের কি সজ্জনটা, হ্যাঁ, ফুল কিভাবে সজ্জিত থাকে পাতার গাছের কাণ্ডের মধ্যে, সেটা আমরা একটু পড়ে রেখেছি। এবার আমাদের মেইন যেটা থাকে সেটা হচ্ছে ফ্লাওয়ার বা সপুষ্পক উদ্ভিদের মেইন যে যে পার্টটার জন্যই সে রিপ্রোডাকশন বা জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে? তো সেটা হচ্ছে ফ্লাওয়ার বা ফুল। এবার যদি বলি যে ফুলের কি কি অংশ হয়, প্রথমে আমরা বুঝতে হবে হোয়াট ইজ আ ফ্লাওয়ার। তো তাহলে ফ্লাওয়ার কি? ফ্লাওয়ার হচ্ছে রিপ্রোডাক্টিভ ইউনিট ইন দ্য অ্যাঞ্জিওস্পার্ম, সপুষ্পক উদ্ভিদের জননের একমাত্র, মানে যার মাধ্যমে হচ্ছে সেটাই হচ্ছে ফ্লাওয়ার বা ফুল। এবং ইট ইজ মেন্ট ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা কিসে হেল্প করে? সেক্সুয়াল রিপ্রোডাকশনে। বা কিন্তু আমরা যদি দেখি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ প্রোপাগেশন যেগুলো রয়েছে, সেই সমস্ত গুলোতে কিন্তু কাণ্ড, মূল, এরা সবাইও সাহায্য করতে পারে। কিন্তু একান্তই যদি আমি যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলি, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র জননগত একক হচ্ছে কে? ফুল। ঠিক আছে? একটা টিপিক্যাল বা আদর্শ ফুলের চারটে স্তবক থাকে। এই কথাটা মানে হচ্ছে স্তবক, বলছ মানে যে স্তবক, চারটে স্তবক থাকে, যেগুলো কিভাবে অ্যারেঞ্জ সাকসেসিভলি অন দ্য সোলেন এন্ডস অফ দ্য স্টক অর পেডিসেল। স্টক বা পেডিসেল কি আমরা জানি যে তিনটে পার্ট হয়, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে স্টক বা পেডিসেলটা, আর পুরো পার্টটা, তাই তো, ফ্লাওয়ারের মেইন পার্ট। তো এই যে স্টক রয়েছে, স্টকের যদি একদম ডিসেল এন্ডটা দেখি, তাহলে সেই এন্ডটা একদম সোলেন, ফুলে থাকে, এরকম থ্যালামাস, থ্যালামাস। ঠিক আছে? সোলেন এন্ড অফ দ্য স্টক। সেখানে চারটে স্তবক, একটা স্তবক, দুটো স্তবক, তিনটে, চারটে, এভাবে চারটি স্তবক কিভাবে থাকবে? একের পর এক সজ্জিত থাকে। ঠিক আছে? কোথায়? পুষ্পবিন্তের উপর বা স্টকের উপর। ঠিক আছে? আর এই সোলেন এন্ডটাকে আমরা কি বলে থাকি? থ্যালামাস বা রিসেপটেকল বা পুষ্পক। এবার এই চারটে স্তবক কি কি? প্রথম স্তবক হচ্ছে ক্যালিক্স। প্রথমে নামগুলো দেখে নাও, সাইন্টিফিক নাম সেগুলো হচ্ছে ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। এবার যদি নিজের ভাষায় বাংলায় বলি তাহলে কি হবে? ক্যালিক্স অর্থাৎ বৃতি, করোলা বা দলমণ্ডল, অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক, আর গাইনোসিয়াম বা স্ত্রীস্তবক। তো ক্যালিক্স এবং করোলা ভালো করে বোঝো। বৃতি, এই যে সবুজ অংশ দেখতে পাচ্ছি, বৃতি, আর তার সঙ্গে এই যে দলমণ্ডল, পাপড়ি যেগুলোকে আমরা বলে থাকি, সেই ক্যালিক্স আর করোলা এরা হচ্ছে মেইনলি অ্যাক্সেসরি অর্গান। অর্থাৎ এরা ডিরেক্টলি জননে অংশগ্রহণ করে না। এরা আহ, ফুলের অন্যান্য যে উপাদানগুলো রয়েছে, যেমন ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ, বা মনে করো আহ, জননের জন্য যেগুলো দরকার, পলিনেশন, এই সমস্ত জিনিসগুলোতে হেল্প করে হচ্ছে বৃত্তীয় দলমণ্ডল। ঠিক আছে? আর প্রধান যদি বলি জননগত স্তবক, জনস্তবক বা জন অঙ্গ কোনগুলি, তাহলে সেগুলি হচ্ছে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম, অর্থাৎ পুংস্তবক এবং স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক। ঠিক আছে? এবার কিছু কিছু ফুল রয়েছে যেমন লিলি, তাদের ক্ষেত্রে ক্যালিক্স করলায় দুটো আলাদা আলাদা ভাবে থাকে না। তাদের ক্ষেত্রে ক্যালিক্স এবং করলা, অর্থাৎ বৃতি এবং দলমণ্ডল, দুটো একসঙ্গে মিলে যায়, এবং সেই দুটোকে একসাথে আমরা কি বলে থাকি সেটাকে বলা হয় পেরিয়ান্থ বা পুষ্পপুট। ওকে? এবার আরো কিছু জিনিস যেগুলো ফুলের সঙ্গে জানা দরকার, যেমন হচ্ছে একটা সেম ফুলের মধ্যেই যদি পুংস্তবক এবং স্ত্রী স্তবক দুটোই থাকে, তাহলে সেই ফুলটিকে আমরা বলবো উভয়লিঙ্গ ফুল, দুটো লিঙ্গ অবস্থিত। এবার যদি কোনো একটা ফুল রয়েছে যার কাছে শুধুমাত্র আহ স্তবক রয়েছে বা শুধুমাত্র পুংস্তবক রয়েছে,
তাহলে সেটাকে আমরা কি বলবো? সেই সমস্ত ফুলগুলোকে আমরা বলবো একলিঙ্গ। ঠিক আছে, বা ইউনিসেক্সুয়াল। এবার ফুলকে আরো কিছু ভাবে ভাগ করা হয়ে থাকে, যেমন হচ্ছে প্রতিসাম্যের ভিত্তিতে বা সিমেট্রি। মানে কিভাবে দেখো, কিছু ফুল রয়েছে যেগুলোকে আমরা রেডিয়াল সিমেট্রি, অর্থাৎ বহু প্রতিসম। বহু প্রতিসম কিভাবে? মনে করো একটা ফুল রয়েছে রাউন্ড এরকম like this। এবারে এই ফুলটা যদি লক্ষ্য করো, আমি এই ফুলটাকে যে কোনো রেডিয়াস বরাবর যদি ভাগ করি, আমি সেম ফুল পাচ্ছি, সেম মানে অংশ পাচ্ছি, সেম পার্টস পাচ্ছি। তো এটাকে বলে রেডিয়াল সিমেট্রি। যে কোনো রেডিয়াস বরাবর যদি আমি সিমেট্রি চেক করি, সিমেট্রিক্যাল আসে। তো এটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। হোয়াট অ্যাবাউট বাইল্যাটারাল সিমেট্রি? বাইল্যাটারাল সিমেট্রি হচ্ছে শুধু একটা মাত্র আমি অক্ষ পাবো যার বরাবর কাটলে এরা সমান হবে, লাইক এরকম একটা ফুল, বা উম, একটা ফুল এরকম টাইপের। ঠিক আছে, ইমাজিন করো, স্যার এই ফুলগুলো যদি দেখো, এই ফুলটা দেখো, তো এদেরকে আমি যে কোনো একটা অ্যাক্সিস বরাবর কাটতে পারছি। তো সেটা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। শুধুমাত্র একটি মাত্র অক্ষ বরাবর এদের সিমেট্রিক্যাল পাওয়ার, এটা হচ্ছে বাইল্যাটারাল। আর তাহলে যেগুলো রেডিয়াল সিমেট্রি দেখা যায় সেগুলোকে আমি কি বলে থাকি? সেগুলোকে বলা হয় অ্যাক্টিনোমেট্রি। দেখো রেডিয়ালে এ আছে, এখানে বাইল্যাটারালি আছে, বাট তবুও মনে রাখার জন্য, আর রেডিয়ালি আর এ, রেডিয়াল অ্যাক্টিনোমরফিক, বাইল্যাটারাল জাইগোমরফিক। এবার যখন ফুলকে আমি দুটি অডিও রেডিয়াল ভাগ, মানে অডিও তলভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, যে কোনো একটা রেডিয়াল প্লেন সেন্টার দিয়ে যে সমস্ত অক্ষ আছে, সমস্ত অক্ষগুলো যদি ওদেরকে একই অডিও, মানে দুটি অরীয় খণ্ড পাওয়া যায়, তাহলে সেটাকে আমি বহুপতিসম ফুল বলতে পারি বা অ্যাক্টিনোমরফিক ফুল বলতে পারি। ঠিক আছে, কিন্তু এবং এর উদাহরণ কি কি হতে পারে? এর উদাহরণ তোমরা মাস্টার্ড, ধাতুরা, চিলি। ঠিক আছে, অন্যদিকে একটা পার্টিকুলার ভার্টিক্যাল প্লেন, একটা শুধুমাত্র কেবলমাত্র একটা নির্দিষ্ট উলম্ব তলে যদি ভাগ করি, শুধুমাত্র একটি তলেই ভাগ করলেই আমি আমি দুটো প্রতিসম খণ্ড পাচ্ছি, তাহলে সেই সমস্ত ফুলগুলিকে বলা হয় বহু প্রতিসম। বলতে পারবো না, আমরা সেগুলোকে বলে থাকি এক প্রতিসম বা জাইগোমরফিক। ঠিক আছে, উদাহরণ হচ্ছে মটর, গুলমোহর, বিন, ক্যাসিয়া। ঠিক আছে, বিন সিম, ক্যাসিয়া, এগুলো। এবার কিছু ফুল রয়েছে যারা একদম অপ্রতিসম, অর্থাৎ তুমি যে কোনো ভাবে, যে কোনো তল, ভার্টিক্যাল উলম্ব ভাবে নাও, তুমি অরীয় তল নিচ্ছ, যে তলেই ভাগ করো না কেন, কোনো রকম ভাবে প্রতিসম পাওয়া যায় না। সেই সমস্ত ফুলগুলি হচ্ছে অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম ফুল। এর উদাহরণটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যানা, সরি ক্যানা, বা কলাবতী। কলাবতী ফুল দেখি, কলাবতী। এবার নেক্সট, যে প্রতিষ্ঠানের ভিত্তিতে ভাগ করলাম, দেন আমরা ওয়েদার এটা উভলিঙ্গ নাকি একলিঙ্গ তার বেসিসে ভুল ভাগ করেছি। আর আরো কিছু ভাগ রয়েছে, যেমন একটা ফুল হতে পারে ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্টামেরাস, when the floral appendages are multiple। দেখো, ফুলকে আমি ফুল ফুলের যে স্তবক গুলি রয়েছে, ঠিক আছে, সেগুলো কত গুণিতকে রয়েছে। যেমন যদি তিনের গুণিতকে থাকে, অর্থাৎ পার্ট গুলো তিন 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 এভাবে রয়েছে, তিনটে বৃতি, বিধিমণ্ডল, তিনটে দল, ঠিক আছে, তিনটে পুংকেশর, তিনটে, এভাবে ধরো তিন তিন করে থাকে, বা সিক্স করে থাকে, বা নাইন করে থাকে, এই তিনের মাল্টিপ্লাই যেগুলো আসে, তাহলে সেগুলোকে আমি বলবো ট্রাইমেরাস বা ত্রিত্রাংশক, ত্রাংশক। ঠিক আছে, ফোর এর মাল্টিপ্লাই থাকে, 4, 8, 12, তাহলে সেগুলো হচ্ছে চতুর্থাংশ। 5 এর মাল্টিপ্লাই 5, 10, 15, তাহলে সেগুলোকে আমি কি বলবো? পঞ্চম। এটা দেখা আছে। Flowers with bracts, reduced leaf found in the base of the pedicel are called bracted, আর those which are not। তাহলে বলছে দেখো, কিছু কিছু ফুল রয়েছে, স্টক বলেছিলাম না, পুষ্পবিন্ত, পুষ্পবিন্তর একদম গোড়ার মধ্যে তুমি যদি দেখো, অনেক সময় সংক্ষিপ্ত পাতার মতো কিছু অংশ পাওয়া যায়, সেগুলো আমরা বলে থাকি মঞ্জুরি পত্র, ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র। তো যাদের ক্ষেত্রে মঞ্জুরি পত্র রয়েছে তাদেরকে আমরা কি বলবো? মঞ্জুরি পত্র যুক্ত বা মঞ্জুরি পত্র ফুল। আর যাদের কাছে থাকবে না তাদেরকে কি বলবো? মঞ্জুরি পত্র বিহীন বা অমঞ্জুরি পত্র ফুল। ঠিক আছে, এটাই অমঞ্জুরি পত্র। এটা মঞ্জুরি পত্র, অমঞ্জুরি পত্র। এটা মঞ্জুরি পত্র যুক্ত, এটা অমঞ্জুরি পত্র বিহীন। ঠিক আছে, এটা হয়ে গেল।
এবার নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন ফুলের যেটা আছে সেটা হচ্ছে পুষ্পাক্ষের। তুমি দেখো থ্যালামাস দেখলে, থ্যালামাসের মধ্যে বৃতি, দলমণ্ডল, পুংস্তবকের অবস্থানটা স্ত্রী স্তবকের তুলনায় ওভারি, ওভারি বা যেটাকে আমরা বলে থাকি গর্ভাশয়, ঠিক আছে, গর্ভাশয়ের অবস্থানের সাপেক্ষে এদের অবস্থানটা কোথায়। তো হতে পারে যে এক হতে পারে এরা ওভারি, এটা মনে করো থ্যালামাস, থ্যালামাস মানে সোয়ারেন্ট, এরা সবাই সেম লেভেলে আছে। এখানে এই সব পুংস্তবক গুলো, এখানে বৃতিরা, এখানে দলমন্ডল, এখানে বৃতি, সবাই। তাহলে যদি একই প্লেনে সবাই থাকে, এটা একটা হতে পারে। হতে পারে ওভারি সবার উপরে রয়েছে, আর ওভারের থেকে নিচে সবাই, এভাবে arranged। অথবা এভাবে হতে পারে যে ওভারি সব থেকে নিচে রয়েছে আর বাকি সবাই ওভারির থেকে উপরে অবস্থিত। ঠিক আছে, তিনটে কন্ডিশন হতে পারে। তো ফার্স্ট কন্ডিশন, প্রথম কন্ডিশন যেখানে হচ্ছে হাইপোগাইনাস, হাইপোগাইনাস কথাটা মানে হলো হাইপোগাইনাস অর্থাৎ গর্ভপাদ, অর্থাৎ এখানে গাইনোসিয়াম সবার উপর পজিশন থাকবে আর বাকি সবাই, গর্ভপাদ মানে এ সবার উপরে, গাইনোসিয়াম যে গর্ভাশয় রয়েছে, গর্ভাশয় সবার উপরে, তার তুলনায় বাকি সবাই নিচে রয়েছে, মানে ওভারি এক্ষেত্রে সুপেরিয়ার, বা ও হচ্ছে এখানে প্রথম কি বলবো, অধিগর্ভ, অধিগর্ভ গবেষণা সবার উপরে রয়েছে, সুপেরিয়ার। কাটা কোথায় দেখা যায়, মাস্টার্ড বা সরিষা, চায়না রোজ বা জবা, বেগুন, ঠিক আছে, ব্রিঞ্জাল, এদের ক্ষেত্রে দেখা যায় যে ওভারি সবার উপরে রয়েছে, এর তুলনায় সবাই নিচে অবস্থিত। গাইনোস্টিয়াম এট দ্য হাইয়েস্ট পজিশন, বাকি সব ওর থেকে লোয়ার পজিশন। এবার হতে পারে আরেকটা কন্ডিশন হতে পারে যেখানে গাইনোস্টিয়াম একদম সেন্টারে রয়েছে, বাকি সবাই পুরো রিম বরাবর রয়েছে এবং একদম সেম লেভেলে, তাহলে সেটাকে আমরা বলবো পেরিগাইনাস বা গর্ভকটি। এক্ষেত্রে গর্ভাশয়টি যদি দেখো, গর্ভাশয়টি কিন্তু না উপরে না নিচে, তাহলে সে সময় তো বলতে পারে হাফ ইনফিরিয়র, নিচে নয়, তাহলে অর্ধ, কি বলে এটা পারি, এটাকে আমরা অর্ধ, হাফ, অর্ধগর্ভ। সুপিরিয়রটাকে যেমন বলেছিলাম অধিগর্ভ, এখানে অধ তো হচ্ছে না কমপ্লিটলি, তাহলে অর্ধ অধিগর্ভ। আর কমপ্লিটলি ইনফিরিয়র সেটাকে আমরা বলবো অধোগর্ভ। তাহলে কমপ্লিটলি ইনফিরিয়র কি হবে, যে ওভারি বা গর্ভাশয়টা সবার নিচে আর বাকি সমস্ত স্তবকগুলি ওর থেকে উপরের দিকে অবস্থিত। ফুলের অন্য স্তবকগুলি গর্ভাশয়ের শীর্ষভাগের দিকে উৎপন্ন হয়, আর তার জন্য আর এরা সবার থেকে নিচে দিকে। দ্য মার্জিন অফ দ্য থ্যালামাস গ্রোস আপওয়ার্ড এনক্লোজিং দ্য ওভারি কমপ্লিটলি। এই ক্ষেত্রে এভাবে নয়, অ্যাকচুয়ালি কি হয় যে এটা মনে করো ওভারি রয়েছে, মার্জিন গুলো এভাবে গিয়ে না এনক্লোজ করে ফেলে পুরো ওভারিকে, এভাবে পুরোপুরি কভার করে নেয়, গেটিং ফিউজ উইথ আদার পার্টস গুলো, তাহলে এর উপরে হচ্ছে এভাবে। ঠিক আছে, এটা উদাহরণ, বেস্ট উদাহরণ হচ্ছে পেয়ারা বা গুয়াভা এন্ড কুকাম্বার বা শসা। ঠিক আছে, উদাহরণ এবং তার সঙ্গে সঙ্গে রে ফ্লোরেটস অফ সানফ্লাওয়ার, সূর্যমুখীর যে প্রান্ত পুষ্পিকা গুলো রয়েছে তারাও কিন্তু অর্ধগর্ভ প্রকৃতি হয়। এবং উদাহরণ হিসেবে তুমি এখানে দেখতেই পারো, এইটাকে দেখো ভালো করে দেখবে, এইখানে ওভারি সবার উপরে আছে, তাহলে এটা আমি কি বলতে পারি, হাইপোগাইনাস বা অধিগর্ভ, সুপেরিয়র, অধিগর্ভ। ঠিক আছে, হাইপোগাইনাস কথাটা হচ্ছে মানুষকে বুঝবে, এটা হচ্ছে গর্ভপাদ, আর সুপেরিয়র মানে হচ্ছে অধিগর্ভ। এবার হাইপোগাইনাসটা বলা হচ্ছে ফ্লাওয়ার কে, সুপেরিয়র বলা হচ্ছে ওভারি কে। ঠিক আছে, ঠিক আছে। আর নেক্সট যদি দেখো, তুমি এটা দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ ওভারির সঙ্গে সবাই প্রায় সেম লেভেলে রয়েছে, তো এটাকে আমরা বলে থাকি, এইটা না, এইটাকে না, হ্যাঁ এইটাই, কমপ্লিটলি কিন্তু ওভারিটা নিচে, মানে ওভারির প্রায় সেম লেভেলে সবগুলো রয়েছে, তো এটাকে আমরা বলতে পারি পেরিগাইনাস বা গর্ভকটি ফুল। আর যদি বলি ওভারি রেসপেক্ট, গর্ভাশয় রেসপেক্ট, তাহলে সেটা হচ্ছে হাফ ইনফেরিয়ার, অর্ধ অধোগর্ভ। আর এটা হচ্ছে এপিগাইনাস বা কমপ্লিট, এটা হচ্ছে গর্ভপাদ হলো, এটা হচ্ছে গর্ভ শীর্ষ, আর ইনফেরিয়ার অর্থাৎ অধোগর্ভ মানুষ। বুঝতে পারছো, একটা ওভারি রেসপেক্টে আর একটা হচ্ছে ফুলের নাম, দুটো কিন্তু আলাদা। ঠিক আছে, এবার আমরা আসি নেক্সট জিনিস, সেটা হচ্ছে
পার্টস অফ আ ফ্লাওয়ার, ফুলের কি কি অংশ রয়েছে। আমি তোমাকে বলেছিলাম চারটে স্তবক রয়েছে, তো সেই চারটে স্তবককে আমরা ডিটেলে যদি ডিসকাস করি তাহলে সেগুলো কি, ঠিক আছে। প্রত্যেকটা ফ্লাওয়ারে আমি বলেছিলাম চারটে স্তবক থাকে, সেগুলো হচ্ছে ক্যালিক্স বা বীথি, করোলা বা দলমণ্ডল, অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক, গাইনোসিয়াম বা স্ত্রীস্তবক। এবার ক্যালিক্স হচ্ছে ফুলের একদম আউটার মোস্ট, সব থেকে বাইরের স্তবক যেটা বলতে পারে, এবং এর যে পার্ট গুলো, এর যে মেম্বার গুলো রয়েছে সেগুলোকে আমরা বলে থাকি মেনলি সেপালস বা বৃত্তাংশ। কি বলবো এদেরকে, এর অংশগুলো কি বলো, বৃত্তাংশ। ক্যালিক্স হচ্ছে বৃতি, সব থেকে বাইরের দিকে তুমি দেখো পুরো সব থেকে বাইরের পার্টটা যেটা, সেটা হচ্ছে এই যে সব থেকে বাইরের পার্ট, বুঝতে পারছো, ক্যালিক্স বৃতি। জেনারেলি এরা গ্রিন হয় এবং লিফ লাইক, পাতার মতো। ফুলকে মেনলি তুমি যদি দেখো একদম বার্ড স্টেজে যখন থাকে, ফুল যখন একদম আহ কুড়িকালীন অবস্থায় থাকে, তখন যদি তুমি দেখো পুরো ফুলটা কিন্তু সবুজ এরকম পাতা দিয়ে হচ্ছে ঢাকা থেকে, ভিতরে ফুলটা থাকে। তো সেই ক্ষেত্রে মেনলি এরা বার্ড স্টেজ বা কুড়ি অবস্থায় এদেরকে রক্ষা করে। হ্যাঁ, এবং একটু গ্রিন হওয়ার কারণে ফটোসিনথেসিস হেল্প করে অবভিয়াসলি, ঠিক আছে। এবার হতে পারে যে ক্যালিক্স গুলো সবগুলো বৃতি আলাদা আলাদা, এভাবে হতে পারে। আবার এরকম হতে পারে সবগুলো বৃতি একসঙ্গে যুক্ত, দুই টাইপেরই হতে পারে। তো যদি সবাই একসঙ্গে জুড়ে থাকে, সেপালস আর ইউনাইটেড, বৃত্তাংশগুলি সবগুলি যুক্ত, পরস্পরের সঙ্গে যুক্ত, তাহলে সেটাকে আমি কি বলবো, গ্যামো সেপালাস বা যুক্ত বৃতি। গ্যামো মানে যুক্ত। আর এখানে সেপালস ফ্রি, প্রত্যেকটা বৃত্তাংশ একে অপরের থেকে মুক্ত, তাহলে সেটাকে আমি কি বলবো, মুক্ত প্রকৃতির বা মুক্ত বৃত্তি। তাহলে এটা হলো যুক্ত বৃত্তি, এটা হচ্ছে মুক্ত বৃত্তি। হলো। নেক্সট স্তবক যেটা আসছে সেটা হচ্ছে ক্যালিক্স বা দলমণ্ডল, বা যেটাকে আমরা পাপড়িও বলে থাকি। করোলা ইজ কম্পোজড অফ পেটালস। দলমণ্ডল গুলো আমি কি বলতে পারি, দলমণ্ডলের প্রত্যেকটা অংশকে আমি বলতে পারি দলাংশ। বৃত্তাংশ ছিল, এটা হচ্ছে দলাংশ। এবার এরা মেনলি ব্রাইটলি কালারেড হয়, এরা মেনলি যদি দেখো এটা, এরা একটু আহ উজ্জ্বল ধরনের হয়। কেন? কারণ এদেরকে বিভিন্ন পলিনেট্রাস গুলো, যেমন হচ্ছে ইনসেক্ট, তাই না, এই সমস্ত আহ পলিনেটার গুলোকে অ্যাট্রাক্ট করতে হবে, ঠিক আছে, তাদের আকর্ষণের জন্য এরা উজ্জ্বল হয়। এবার লাইক যেমন বৃতি, ঠিক তেমনি দলমণ্ডলও কি হতে পারে, এরা যুক্ত হতে পারে, প্রত্যেকটা পাপড়ি একসঙ্গে একে অপরের সঙ্গে যুক্ত থাকতে পারে এরকম এরকম ভাবে। অনেক পাপড়ি দেখবে এরকম টাইপের পাপড়ি হয়, আবার কিছু পাপড়ি রয়েছে এরকম পাপড়ি, একে অপরের থেকে আলাদা। তো যদি একই সঙ্গে জুড়ে থাকে তাহলে সেটাকে আমি বলি গ্যামোসেপালাস বা যুক্ত দল। আর যদি আলাদা আলাদা থাকে একে অপরের সাথে দলাংশগুলি, তাহলে সেটাকে আমি বলবো মুক্ত, মুক্ত দল। এবার শেপ, কালার, করলার বা দলমণ্ডলের দলাংশ যদি প্রত্যেকটা দেখো, এদের কালার বিভিন্ন ভাবে হতে পারে। হ্যাঁ, হতে পারে যে দলমণ্ডল গুলো এভাবে টিবিউলার শেপ রয়েছে, বা বেল শেপ হতে থাকতে পারে, ঠিক আছে, ফানেল শেপ হতে পারে, হুইল শেপ হতে পারে, বিভিন্ন প্রকারের হয়। তুমি দেখবে ফুলের যত রকম গঠন হয়েছে, প্রত্যেকটা ফুল কি মেইনলি ভ্যারি কোথায় করে, মেইনলি ভ্যারি কিন্তু তোমার দলমণ্ডলের মধ্যেই করে। আমরা বলি এটা লাল ফুল, এটা নীল ফুল, এই ফুলটা এরকম পাপড়ির মতো, এই ফুলটা গোল, এই ফুলটা বেলের মতো, ঘন্টার মতো, তাই তো, বিভিন্ন রকম হতে পারে বেস্ট অন দ্য প্যাটার্নস। এবং এরা প্রত্যেকে ইউনিক হয়, এরা প্রত্যেকে ব্রাইট হয়, কিসের জন্য, পলিনেটার গুলোকে একটা একটু আকর্ষণ করেছে, ঠিক আছে। তুমি বলো একটা ইনসেক্ট বা পলিনেটার কার কাছে যাবে, যার পাপড়িটা দেখে একটু সুন্দর মনে হবে, তাই তো, তাদের কাছে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে দলমন্ডল অনেক বেশি বড় হয়, তো সেক্ষেত্রে পলিনেটার গুলো ওখানে আশ্রয় নেয়, তো সেটাও একটা মাধ্যম, ঠিক আছে, পলিনেশনের। নেক্সট জিনিস যেটা আসছে সেটা হচ্ছে পুষ্প বিন্যাস বা পুষ্প বিন্যাস না, পুষ্প পত্র বিন্যাস। পুষ্প বিন্যাস তো অ্যাস্ট্রিবিউশন হয়ে, সরি, ইনফ্লোরেসেন্স হয়ে গেছে। এবার হচ্ছে পুষ্প পত্র, পুষ্পের যে পাতাগুলো সেগুলো কিভাবে একে অপরের সজ্জিত থাকে, সেটা হচ্ছে অ্যাস্টিভেশন। পুষ্প পত্র বিন্যাস, the mode of arrangement of sepals or petals in the floral part with respect to the other elements of the same whole is known as aestivation. পুষ্পমুকুলের মধ্যে, পুষ্পমুকুলের মধ্যে কিভাবে
বৃতি বা দলমণ্ডল গুলো, বৃত্তাংশ বা দলমণ্ডল গুলো একই আবর্তে এরা কিভাবে অ্যারেঞ্জ থাকে উইথ রেসপেক্ট টু আদার মেম্বার অফ দ্য সেম, সেম মানে একই। তুমি দেখো, এই দেখো, হয় তুমি দলমণ্ডলের কথা বলছো, তাহলে দেখো এখানে দলমণ্ডল গুলো দেখানো হয়েছে। তো দেখো দলমণ্ডলের অ্যারেঞ্জমেন্ট গুলো কিভাবে, এই বৃত্তাংশ গুলো একে অপরের সঙ্গে অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেটাকে আমরা বলে থাকি পুষ্পপত্র বিন্যাস। তো মেইন কত টাইপের হতে পারে? এরা কিছু টাইপের হয়, সেগুলো হচ্ছে আমি বলছি। ভালভেট বা প্রান্তস্পর্শী, তুই নামগুলো দিয়ে সব ক্লিয়ার হয়ে যাবে। প্রান্তস্পর্শী, টুইস্টেড বা পাকানো, এমব্রিকেট, এমব্রিকেটকে এমব্রিকেটই বলা হয়, প্যাক্সিলারিকে বলা হয় ধর্ষক। ঠিক আছে, তো ফার্স্ট আসছি ভ্যালভেটের কাছে বা প্রান্তস্পর্শী। ওকে, যখন সেপাল বা পেটাল, আমি এখানে সেপাল দিয়ে বোঝাচ্ছি, এখানে আমি করলা দিয়ে বুঝিয়েছি বা দলমন্ডল দিয়ে বোঝাচ্ছি, বাট এটা অনেক সময় পেটাল দিয়েও বা বৃত্তাংশ দিয়েও বোঝানো যায় কিছু কিছু ক্ষেত্রে। দেখো স্টেপালস গুলো এরকম হতে পারে যে একে অপরকে টাচ করছে না, দেখো শুধুমাত্র মার্জিনের মধ্যে গিয়ে টাচ করছে, জাস্ট মার্জিনে টাচ করছে, জাস্ট মার্জিনে টাচ করছে, কোনো ওভারল্যাপিং নেই একের উপরে। মানে যখন বৃত্তাংশ বা দলাংশ গুলো এক প্রান্ত অন্য প্রান্তকে অতিক্রম করছে না, শুধুমাত্র স্পর্শ করে, ঠিক আছে, তখন এদেরকে আমরা কি বলি, প্রান্তে যেহেতু স্পর্শ করে এদেরকে বলি প্রান্ত স্পর্শ। উদাহরণ হচ্ছে ক্যালোট্রপিস, আকন্দ ফুল। নেক্সট হতে পারে যে একটা মার্জিন, একটা, যেমন বৃত্তাংশ দলাংশের এক প্রান্ত, যখন এদের এক প্রান্ত নেক্সট ওয়ানের তারপরের হ্যাঁ না, যখন ভেতরে এক প্রান্ত বৃত্তাংশ বা দলাংশের এক প্রান্তকে অতিক্রম করে, দেখো একটা প্রান্তকে শুধু অতিক্রম করেছে, এ গিয়ে, এই দেখো এখানে এই দেখো এ এখানে এক প্রান্ত অতিক্রম করলো, এও এক প্রান্ত অতিক্রম করেছে, এও এক প্রান্ত অতিক্রম করেছে, এও এক প্রান্ত, এক প্রান্ত যখন অতিক্রম করে তখন সেটাকে আমরা বলি, যেটা এক প্রান্ত অতিক্রম করে এটা করে পাকানো টাইপের, ঠিক আছে, বা টুইস্টেড। উদাহরণ জবা, লেডিস ফিঙ্গার বা ঢেঁড়স, কটন বা তুলা, এই দেখা যায়। এবার যখন মার্জিনস অফ সেপাল, যখন দলাংশের বা বৃত্তাংশের যে প্রান্তগুলো রয়েছে একে অপরের সঙ্গে ওভারল্যাপ অতিক্রম করে কিন্তু কোনো পার্টিকুলার ডিরেকশন, এখানে যেমন কিছু শুধুমাত্র একদিকে হয়েছিল, দেখো একদিকে ওভারল্যাপিং ছিল, এখানে একদিকে নেই, দেখো এখানে কোনোটা উপরে কোনোটা নিচে, কোনোটা উপরে কোনোটা নিচে, যখন কোনো নির্দিষ্ট ডিরেকশনে নির্দিষ্ট উম অভিমুখে হবে না, তখন সেটাকে আমরা বলে থাকি এমব্রিকেট। উদাহরণ হচ্ছে ক্যাসিয়া এবং গুল্ম, ঠিক আছে, এমব্রিকেট। এবং লাস্ট টাইপে যেটা, সেটা হচ্ছে পি, অর্থাৎ মটর এবং সিমের ক্ষেত্রে তুমি যে দেখো এদের ক্ষেত্রে পাঁচটা পেটাল থাকে বা পাঁচটা দলাংশ থাকে, সেই পাঁচটা দলাংশ কিভাবে অ্যারেঞ্জ থাকে কমপ্লিট আলাদা। একটা সব থেকে বড় থাকে, লার্জেস্ট ওয়ান, এরকম সব থেকে বড়টা লার্জেস্ট ওয়ান, সব থেকে বড় একটা দলাংশ থাকে যেটাকে আমরা বলি ধজ্জা, এর নাম অনুযায়ী কিন্তু এই নামটা পড়েছে ধজ্জ, ঠিক আছে, ভ্যাক্সিলা বা ধজ্জা। লার্জেস্ট স্ট্যান্ডার্ড বা ধ্বজা, দুটো পার্শ্বস্থ দলাংশ যেগুলো বলে থাকি পক্ষ, এই দলাংশের ভিতরের দিকে আবার ক্ষুদ্রতম দলাংশ যেগুলোকে আমরা বলি নৌকার মতো, কারণ একটা নৌকার মতন, এটা নৌকা। ধ্বজা বা স্ট্যান্ডার্ড, দিস উইল ওভারল্যাপ দ্য ল্যাটারাল ওয়ান, যেগুলো হচ্ছে উইংস, পক্ষ বা উইংস এর মতো, আর একদম ভিতরের দিকে রয়েছে কিল বা নৌকা। এই টাইপের অ্যাক্টিভেশন বা এই টাইপের পুষ্পপত্র বিন্যাসকে আমরা বলে থাকি ধর্য বা ভেক্সেলি পুষ্পপত্র বিন্যাস। পেপিলাইনেসিয়াসও বলা হয়, কারণ পেপিলাইনেসি যে গ্রুপটা রয়েছে, যে এই গ্রুপের যশোর যে সমস্ত ফুল রয়েছে সমস্ত ফুলের মধ্যে এই সমস্ত পুষ্পপত্র বিন্যাস দেখা যায় বলে একে পেপিলাইনেসিয়াস পুষ্পপত্র বিন্যাসও বলা হয় থাকে। ঠিক আছে, তাহলে এখনো অব্দি আমরা কি কি পড়লাম, বৃতি এবং দলমণ্ডল এবং বৃতি দলমণ্ডলের অ্যারেঞ্জমেন্ট গুলো, ঠিক আছে। নেক্সট পার্ট যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক। তো যদি অ্যান্ড্রোসিয়ামের কথা বলি, অ্যান্ড্রোসিয়াম ইজ মেইনলি কম্পোজড অফ স্টামেন্স, অর্থাৎ এর মধ্যে কিছু, প্রত্যেকটা অংশকে আমরা কি বলে থাকি, পুংকেশর, স্টামেন বা পুংকেশর, অনেকগুলো পুংকেশর মিলে একটা পুরো পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম বানায়। প্রত্যেকটা পুংকেশর হচ্ছে এক একটা পুং
জননাঙ্গকে রিপ্রেজেন্ট করে, যার মধ্যে তিনটে পার্ট থাকে। সেগুলো কি কি? সেগুলো হলো স্টক স্টক বা ফিলামেন্ট, সেটা হচ্ছে পুংদণ্ড, এবং একটা অ্যান্থার বা পরাগধানী। অ্যান্থারটাকে এভাবে রিপ্রেজেন্ট করছে, তাহলে অ্যান্থার বা পরাগধানী, আর একটা হচ্ছে পুংদণ্ড বা স্টক। প্রত্যেকটা অ্যান্থার বা যদি তুমি পরাগধানীর কথা বলো, তো প্রত্যেকটা পরাগধানী হচ্ছে বাইলোব, দুই প্রকোষ্ঠযুক্ত, এবং প্রত্যেকটা লোবের মধ্যে আবার সরি দুটি খণ্ডক যুক্ত, প্রত্যেকটা খণ্ডকের মধ্যে আবার দুটো করে প্রকোষ্ঠ রয়েছে। টোটাল এরকম টাইপের, দেখো টোটাল চারটে প্রকোষ্ঠ, ঠিক আছে। এবং প্রত্যেকটা প্রকোষ্ঠকে আমরা কি বলে থাকি? পরাগ থলি। যখন ম্যাচিওর হয়ে যায় তখন যেহেতু এখানে শুধুমাত্র পরাগ কেন্দ্র হজ্জে থাকে বলে তাকে পরাগ থলি বলা হয়, পোলেন স্যাক। আর স্টেরাইল স্টামেন ইজ কল্ড স্টামিনোড। স্টামিনোড বলতে আমরা কাকে বুঝি? বন্ধা পুংকেশর। যে সমস্ত পুংকেশর গুলি বন্ধা, অর্থাৎ যাদের কোন রকম রিপ্রোডাক্টিভ অর্গ্যান নেই, সেই সমস্ত গুলিকে আমরা কি বলে থাকি? বন্ধা পুংকেশর বা স্টেরাইল ওয়ান, ঠিক আছে। স্টামিনোড, স্টামেন হচ্ছে স্টামিনোড, বন্ধা, ঠিক আছে। Stamens of flower may be united with other members such as petals or among themselves. হতে পারে যে এই যে পুংকেশর গুলো রয়েছে, এরা একে অপরের সঙ্গে সবাই মিলে ইউনাইটেড হয়ে যায়, অথবা এরা কোনো একটা, মনে করো এরা পেটাল বা পাপড়ির সাথে, দলমণ্ডলের সাথেও জুড়ে যেতে পারে। দুটোই চান্স রয়েছে। তো যদি পেটালের সঙ্গে জুড়ে যায় তাহলে সেটাকে বলা হয় এটি পেটালস। দলের সঙ্গে জুড়ে যায় তাহলে বলবো দললগ্ন, দললগ্ন পুংকেশর। কোথায় দেখা যায়? বেগুনে। আর এপিফাইলাস, এপিফাইলাস কখন বলবো? যখন পেরিয়ান্থ, পেরিয়ান্থ আমি কাকে বলেছিলাম? পুষ্পপুট, অর্থাৎ যেখানে বৃতি দলমণ্ডল দুটো একসঙ্গে জুড়ে যায় এটাকে বলছি পেরিয়ান্থ। তো পেরিয়ান্থের সঙ্গে জুড়ে যায় তখন সেটাকে আমি কি বলবো? ওটা ছিল দললগ্ন, এটা তাহলে কি লগ্ন হবে বলো? পেরিয়ান্থের সঙ্গে জুড়ে গেছে, তাহলে এটা হবে পুষ্পপুট সংলগ্ন, পুষ্পপুট সংলগ্ন কেশর, পুংকেশর। তো দেখা যায় লিলিতে, আর লিলিতে মেনলি পেরিয়ান্থ পাওয়া গেছিল, ঠিক আছে। এবার স্ট্যামেন গুলো আমি বলেছিলাম যে এরা নিজেদের মধ্যেও জুড়ে থাকতে পারে অথবা নিজেদের মধ্যে না জুড়তে। যদি এরা নিজেদের মধ্যে জুড়ে থাকে, এইদার দে ক্যান বি ফ্রি, এরা ফ্রি হতে পারে। যদি ফ্রি হয় তাহলে আমি এদেরকে বলবো মুক্ত। যদি ফ্রি থাকে তাহলে সেগুলো কি বলবো আমি? মুক্ত পুংকেশর, পলিয়ান্ড্রাস। এবার এরা বিভিন্ন ভাবে জুড়ে থাকতে পারে। এরা হতে পারে যে সবাই মিলে একটাই জুড়ে গেল, বা এরা একটাই বান্ডেল করলো, বা এরা সবাই মিলে দুটো বান্ডেল করলো এরকম, অথবা দুইয়ের বেশি বান্ডেলও করতে পারে। যদি একটাই বান্ডেল করে তাহলে সেটাকে আমরা কি বলবো? একগুচ্ছ। দুটো করলে সেটাকে আমরা কি বলবো? দ্বিগুচ্ছ। দুইয়ের বেশি করলে কি বলবো? বহুগুচ্ছ। মনো অ্যাডেলফাস, ডাই অ্যাডেলফাস, পলি অ্যাডেলফাস। মনো অ্যাডেলফাস দেখা যায় চায়না রোজ বা জবাতে, ডাই অ্যাডেলফাস দেখা যায় পি বা মটরে, আর পলি অ্যাডেলফাস দেখা যায় সিট্রাস বা লেবু এবং তার লেবু যে গাছগুলো রয়েছে, ঠিক আছে। এবার এদের ফিলামেন্ট গুলো যে রয়েছে, যে আহ, দণ্ডটা রয়েছে, পুংদণ্ড সাইজ বিভিন্ন ফুলে বিভিন্ন সাইজের হয়। তো আবার একই ফুলের মধ্যেও বিভিন্ন সাইজের হতে পারে। সেটা একটা উদাহরণ হচ্ছে সালভিয়া এবং মাস্টার্ডের মধ্যে এরকম ভেরিয়েশন ইন লেংথ দেখা যায়। পুংদণ্ডের পুংদণ্ডের আলাদা আলাদা দৈর্ঘ্যের পুংদণ্ড দেখা যায়, ঠিক আছে। তাহলে পুং স্তবক বা পুং জননাঙ্গটি হয়ে গেল। এবার আসছি স্ত্রী জনন। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে স্ত্রী স্তবক বা স্ত্রী জননাঙ্গ। সেটা কি? গাইনোসিয়াম। এবার এর প্রত্যেকটা পার্টকে আমি কি বলবো? কার্পেলস বা গর্ভপত্র। এবং গর্ভপত্রের মধ্যে কি কি অংশ রয়েছে? তিনটি অংশ রয়েছে। কি কি সেগুলো? সেগুলি হচ্ছে এরকম, মেনলি এরকম হয়, তিনটে অংশ। একদম এনলার যে বেজাল পার্টটা রয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ, একদম গোড়ার দিকে স্ফীত অংশটাকে আমরা কি বলবো? গর্ভাশয় বা ওভারি। তারপরে
যার উপর একটা টিউব টাইপের একটা, হ্যাঁ, একটা টিউব টাইপের যদি তুমি দেখো একটা আহ, লম্বা নলাকার অংশ, সেটা হচ্ছে গর্ভদণ্ড বা স্টাইল। আর একদম টিপের মধ্যে যদি দেখি একদম শীর্ষের দিকে, তাহলে সেখানে থাকে স্টিগমা বা যেটাকে আমরা বলি গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ড কাজ কি, মেনলি পরাগরেণুগুলিকে ধারণ করতে হেল্প করে। এবার প্রত্যেকটি গর্ভাশয়ের কাছে এক বা একের বেশি ওভিউল বা ডিম্বক অ্যাটাচ থাকে। কোথায়, একটা কুশন লাইক, একটা কুশনের মতো অমড়ার সাথে বা প্লাসেন্টার সাথে। এবার হতে পারে যে একটি, তুমি যদি বলো একের বেশি যখন গর্ভবস্ত্র থাকবে, তখন একের বেশি গর্ভবস্ত্র থাকবে, তখন তারা একসঙ্গে জুড়েও থাকতে পারে, আবার তারা আলাদাভাবে থাকতে পারে, তারা মুক্ত থাকতে পারে, তারা যুক্ত থাকতে পারে, তাই তো? যদি তারা ফ্রি থাকে, আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা, তাহলে সেক্ষেত্রে অ্যাপোকার্পাস বা মুক্ত, তাহলে কি বলবো সেগুলোকে, মুক্ত গর্ভবতী। উদাহরণ হচ্ছে পদ্ম, গোলাপ, লোটাস, রোজ। আর যদি তারা একে অপরের সঙ্গে জুড়ে থাকে, তো সেক্ষেত্রে আমি কি বলবো, যুক্ত গর্ভবতী বা, উদাহরণ কোথায় পাবো, সেগুলো হচ্ছে সরিষা আর হচ্ছে টমেটো। এবার এটুকু তো আমরা জানি যে আফটার ফার্টিলাইজেশন ডিম্বক কিসে পরিণত হয়, বীজে। আর এই পুরো গর্ভাশয়টি কিসে পরিণত হয়, মানে এখানে ডিম্বক গুলো রয়েছে প্লাসেন্টার মাধ্যমে জুড়ে এভাবে, ঠিক আছে? এই ডিম্বক পরবর্তীতে পরিণত হবে বীজে, আর গর্ভাশয়টা পুরো পরিণত হয় ফলে। ঠিক আছে, এটা ফার্টিলাইজেশন আমরা অলরেডি ফ্লাওয়ারিং প্লান্টস এর যৌন জনন সপুষ্পক উদ্ভিদে পড়েছি, ঠিক আছে? ঠিক আছে, এবার এই জিনিসটা বোঝা জরুরি যে প্লাসেন্টেশন কি বা অমরা বিন্যাস। প্লাসেন্টেশন ভালো করে টার্মটা ইউজ করতে হবে। প্লাসেন্টা বা অমরা যে রয়েছে, তা সে কিভাবে সজ্জিত, কোথায়, গর্ভাশয়। অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউলস উইদিন দ্য ওভারি ইজ নোন অ্যাজ প্লাসেন্টেশন। এবার যেহেতু প্লাসেন্টার সঙ্গে কে জুড়ে থাকে, ডিম্বক বা ওভিউল, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউল প্লাসেন্টেশনের মধ্যে আছে, ঠিক আছে? এবার কি বিভিন্ন, কি কি বিভিন্ন প্রকারের অমরা বিন্যাস হতে পারে, সেগুলো হচ্ছে মার্জিনাল বা প্রান্তীয়, প্রান্তীয়, এক্সাইল বা অক্ষীয়, প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, সেন্ট্রাল বা কেন্দ্রীয়, আর ফ্রি সেন্ট্রাল বা মুক্ত কেন্দ্রীয়, ঠিক আছে? এরা প্রত্যেকটাকে আলাদাভাবে বলেছে। উদাহরণগুলো এবার এখানে পাশের চিত্রগুলো দেখলে বুঝতে পারবে। দেখো, মার্জিনাল প্লাসেন্টেশন বা যদি আমি প্রান্তীয় অম্ল বিন্যাসের কথা বলো, প্রান্তীয় অম্ল বিন্যাসের ক্ষেত্রে অম্লগুলি গর্ভাশয়ের একদম যে ভেন্ট্রাল সুচার অফ দ্য ওভারি অ্যান্ড ওভিউলস আর বর্ন অন দ্য রিচ ফর্মিং টু রোস। এখানে যদি দেখো, এরা একদম প্রান্তের দিকে অবস্থিত, ঠিক আছে? এরকম এরা দুটো রো তৈরি করে, আরেকটা রো থাকবে এদিকে, এটা খুলে নিয়েছি এবার, বুঝতে পারছো? তো দে উইল ফর্ম টু রোজ, একদম প্রান্তের দিকে থাকবে, এবং এরা মিলে একটা কি বানাবে, একটা অঙ্কীয় সন্ধি বরাবর যে উঁচু স্থানটা রয়েছে রিজ বরাবর, সেই রিজ বরাবর সবাই সজ্জিত থাকে দুটো রেতে, দুটো রোসে, দুটো সারিতে, ঠিক আছে? উদাহরণ হচ্ছে মটর। এবার যদি প্লাসেন্টা বা অমরাটা কিভাবে থাকে, অ্যাক্সিয়াল, মানে একদম অক্ষ বরাবর, দেখো একদম অক্ষ বরাবর, দেখতে পাচ্ছি অক্ষ বরাবর, and the ovules are attached to it, তো এর সঙ্গে ডিম্বক গুলি জুড়ে রয়েছে। এবং দেখো প্রত্যেকটা প্লাসেন্টা কি করেছে, পুরো গর্ভাশয়টাকে তিনটে ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে মাল্টি লকিউলার, বলতে পারো বহু প্রকোষ্ঠ যুক্ত একটা গর্ভাশয় তৈরি হয়ে গেছে, এবং প্রত্যেক সেই বহু প্রকোষ্ঠ যুক্ত গর্ভাশয়ের মধ্যে, প্লাসেন্টার মধ্যে ওভিউল জুড়ে আছে অ্যাক্সিয়াল বরাবর, দেখো একদম। তাহলে একে কি বলবো, অ্যাক্সাইল বা অক্ষীয়, যেমনটা দেখা যায় জবা, টমেটো এবং লেবুতে। কিন্তু প্যারাইটাল প্লাসেন্টেশন বা যেটাকে আমরা বলে থাকি বহু প্রান্তীয়, বহু প্রান্তীয় মানে, বহু প্রান্তীয় হচ্ছে যে এখানে ওভারি বা গর্ভাশয়ের একদম পেরিফেরাল প্রান্তের দিকে ডিম্বক গুলি জুড়ে থাকবে প্লাসেন্টার মধ্যে। তো সেই সমস্ত প্লাসেন্টাকে কি বলবো আমরা, সেটা যে প্যারাইটাল বা বহুপ্রান্তীয়। উদাহরণ হচ্ছে, এবং আরেকটা জিনিস এখানে বোঝা জরুরি যে এখানে ওভারি মেনলি ওয়ান চেম্বার, দেখো একটা একটি প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু কখনো কখনো কি হতে পারে, ফলস সেপ্টাম চলে আসে, এরকম একটা ফলস টাইপের সেপ্টাম এসে
দুটি প্রকোষ্ঠে ভাগ করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে দুটো সেপ্টাম হতে পারে, এটা হচ্ছে ফল সেপ্টাম। কারণ যেহেতু এখানে অ্যাক্সিল মানে এরকম কোনো পার্টিকুলার অক্ষ বরাবর কোনো প্লাসেন্টা নেই, কিন্তু ফলস একটা সেপ্টামের কারণে এটা দুটো প্রকোষ্ঠযুক্ত হতে পারে। ঠিক আছে, এমনটি দেখা যায় কোথায়, মাস্টার্ড বা সরিষা এবং আরজিন। এবার লাস্ট টাইপে যেটা, সেটা হচ্ছে কেন্দ্রীয় হয়ে গেল, সরি, লাস্ট টাইপে যেটা সেটা হচ্ছে ফ্রি সেন্ট্রাল, বা তাহলে আমরা কি কি পড়লাম এখন অব্দি? মার্জিনাল, অ্যাক্সাইল, প্যারাইটাল হয়ে গেল। এবার আসি ফ্রি সেন্ট্রাল। ফ্রি সেন্ট্রাল কি বলতো? অবভিয়াস আর বর্ণালা সেন্ট্রাল কোনো সেরকম সেপটা নেই। ডিম্বক গুলো কি রয়েছে একদম সেন্ট্রাল অ্যাক্সিসে, একদম অক্ষ বরাবর, কেন্দ্রীয় অক্ষ বরাবর সজ্জিত, এবং কোন রকম প্রাকার বা কোন রকম সেপ্টা নেই। তা সেটাকে আমরা বলে থাকি ফ্রি সেন্ট্রাল বা মুক্ত কেন্দ্রীয়। উদাহরণ হচ্ছে ডায়ানথোস এবং প্রিমরোস। লাস্ট টাইপের আসছে বেজাল, বা যেটাকে আমরা বলি মূলীয় অম্লবিন্যাস। এই সমস্ত আমরা এখানে অম্লগুলি কিভাবে সজ্জিত? ওভারির একদম বেসে সজ্জিত, এবং শুধুমাত্র একটা মাত্র ডিম্বক এর সঙ্গে অ্যাটাচ থাকে। ঠিক আছে, ওভারির একদম বেসের মধ্যে এরকম টাইপের হবে, এবং শুধুমাত্র একটা মাত্র ওভিল এর সঙ্গে অ্যাটাচ। উদাহরণ হচ্ছে সূর্যমুখী এবং গাডা। ঠিক আছে, তো মেইনলি আমাদেরকে এখানে কি কি এখানে যেহেতু নিট এক্সামের মধ্যে ডিরেক্টলি এরকম কিছু মেনলি উদাহরণ হিসেবে জিজ্ঞেস করবে। যেমন এটা হচ্ছে পিতে দেখা যায়, এটা আমরা দেখলাম মেনলি কোথায় পাওয়া যাচ্ছিল, চায়না রোজ, লেমন, টমেটো। এটা দেখা গেছিল, তুমি যে টমেটো কেটে দেখো একদম এক্সাক্ট এরকম একটা প্যাটার্ন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই প্যাটার্নটা আমরা দেখতে পাই মেনলি মাস্টার্ড আর জিমনে। ঠিক আছে, এটা দেখা যায় ডায়ান্থাস এবং প্রিমরোজ, ডিপি। ঠিক আছে, আমরা দেখতে পারো। আর এটা হচ্ছে বেজাল টাইপের দেখা যায় সানফ্লাওয়ার, মেরিগোল্ড। ঠিক আছে, তাহলে ফুল এই অবধি ছিল। এবার আমরা আসছি নেক্সট পার্ট, যেটা সপুষ্পক উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ফল। ফুল হয়ে গেল, এবার ফল। সপুষ্পক উদ্ভিদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে ফল। দিস ইজ আ ম্যাচিওর আর রাইপেন্ড ওভারি। আসলে এটা কিছুই নয়, এটা হচ্ছে নিষেকের পর গঠিত একটা পরিণত বা পরিপক্ক একটা গর্ভাশয়। ঠিক আছে, যেটা নিষেকের পর গঠিত হয়েছে, আফটার ফার্টিলাইজেশন। ইফ এ ফ্রুট ফর্ম উইদাউট ফার্টিলাইজেশন, যদি ফার্টিলাইজেশন ছাড়াই, নিষেক ছাড়াই গঠিত হয়, তাহলে সেই সমস্ত ফুলগুলোকে আমরা বলে থাকি পেরি প্যাথেনোকার্পিক বা পার্থেনোকার্পিক, বা সেটাকে বলবো পার্থেনোকার্পিক ফল। সাধারণত ফলের যদি আমরা দেখি, ফলের ক্ষেত্রে প্রাচীর রয়েছে, যেটাকে আমরা বলি পেরিকার্প। পেরিকার্প বা ফলত্বক আর বীজ, এই দুটোই অংশই থাকে ফলের ক্ষেত্রে। এবার ফলত্বকটা হতে পারে এইদার ড্রাই আর ফ্লেশি। এরা শুষ্ক হতে পারে, আবার মাংসল হতে পারে। When the pericarp is thick and fleshy, it is differentiated into outer pericarp and inner mesocarp, inner endocarp. যদি একদম মাংসল প্রকৃতির হয়ে থাকে, তাহলে এরা মেইনলি তিন ভাগে ভাগ হয়। সেগুলো হচ্ছে একদম বাইরের দিকে এপিকার্প বা বহিঃত্বক, মাঝখানের দিকে থাকবে হচ্ছে মেসোকার্প বা মধ্যত্বক, একদম ভিতরের দিকে থাকে এন্ডোকার্প বা অন্তঃত্বক। ঠিক আছে, এবার ম্যাঙ্গো, কোকোনাট, আম, নারকেল, এদেরকে না ড্রুপ বলা হয়। কেন জানো? তুমি ভালো করে দেখো এদের প্যাটার্নটা, এদেরকে ড্রুপ বলা হয় কেন? বিকজ এর একটা মনোকার্পেলারি সুপেরিয়র ওভারি। সুপেরিয়র ওভারি মানে কি? ওভারি সবার উপরে থাকবে, বাকি পার্ট গুলোর থেকে নিচে, বলেছিলাম এভাবে। এবং মনোকার্পেলারি, একটাই শুধুমাত্র কার্পেল থাকবে, একটাই গর্ভপত্র রয়েছে। এর দেখো যে ফলত্বকটা রয়েছে, আউটার একদম এপিকার বা বহিঃত্বক আছে, মিডলে ফ্লেশি এডিবল মেসোকার্প দেখা যাচ্ছে, এই যে মেসোকার্পটা, যেটা এডিবল পার্টটা। একদম ইনার স্টোনি যে হার্ড পার্ট, একদম যে কঠিন শক্ত যে পার্টটা, সেটা হচ্ছে এন্ডোকার্প। তিনটে পার্ট। কোকোনাটও একটা ড্রুপ, কিন্তু এক্ষেত্রে মেসোকার্পটা কি হয়, মেসোকার্পটা ফ্লেশি মানে এডিবল না হয়, এটা ফাইব্রাস প্রকৃতির। ঠিক আছে, একটু কি বলবো, তন্তুময় যুক্ত। ঠিক আছে, তো এদেরকে বলা হয় ড্রুপ। ড্রুপ কাকে বলবো? যখন এটা মনোকার্পেলারি, অর্থাৎ আহ এক গর্ভপত্রী এবং অধিগর্ভ বা সুপেরিয়র ওভারি থেকে তৈরি হবে। ঠিক আছে, এবার ফল থাকলে ফলের মধ্যে কি থাকবে? বীজ। বীজ কি? বীজ হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেকের পরে
ডিম্বক যেটা পরিণত হয় সেটা হচ্ছে বীজ। এবং আমরা জানি a seed is made up of a seed coat and an embryo. বীজের মধ্যে কি থাকে? একটা থাকে হচ্ছে বীজ ত্বক বা সিড কট, আর হচ্ছে এমব্রিও বা ভ্রূণ। এবার ভ্রূণের মধ্যে আবার কিছু পার্ট থাকে, সেগুলো হচ্ছে রেডিকাল বা ভ্রূণ মূল, এমব্রিওনাল অ্যাক্সিস বা ভ্রূণাক্ষ, এক বা দুটি বীজপত্র। একটা বীজপত্র থাকলে আমরা বলবো এক বীজপত্রী, দুটো বীজ থাকলে বলবো দ্বিবীজপত্রী। এবার একটা দ্বিবীজপত্রী বীজের যদি গঠন দেখি, তো সেটা কি রকম হয় সেটা প্রথমে দেখছি, তারপরে আমরা একবীজপত্রী গঠন দেখি, ঠিক আছে? দ্বিবীজপত্রী বীজ যেগুলো, দ্বিবীজপত্রী বীজগুলো কিরকম হয়? ডাইকটিলেনাস, মানে দুটো বীজপত্র থাকে। আমরা জানি সিডের একদম বাইরের দিকের আবরণটাকে আমরা বলে থাকি, বীজের সব থেকে বাইরের আবরণটাকে আমরা বলি বীজত্বক বা সিড কোট। সিড কোটের দুটো লেয়ার থাকে, একটা বাইরের দিকের লেয়ার যেটাকে আমরা বলি টেস্টা, বহির্ত্বক, আর অন্তর্ত্বককে আমরা বলে থাকি টেগমেন, ঠিক আছে? এদের মধ্যে একটা হাইলাম বলে একটা স্কার থাকে। হাইলাম বলে আহ একটা ক্ষত চিহ্ন থাকে, এটাকে আমরা বলে থাকি ডিম্বকের নাভি। মানে আমাদের শরীরের নাভি কোন অংশটি? নাভি হচ্ছে সেই অংশটি যার মাধ্যমে আমাদের ভ্রূণটি মায়ের শরীরের সঙ্গে জুড়ে থাকে। ঠিক সেরকম ভাবেই গর্ভাশয়ের মধ্যে এই ডিম্বকগুলি আমরা জানি প্লাসেন্টার সঙ্গে জুড়ে থাকে, তো যে অংশের মাধ্যমে জুড়ে থাকে সেটা হচ্ছে হাইলাম। যখন কেটে যায়, যখন যেটা আলাদা হয়, তখন কি হয়? এখানে একটা স্কার বা একটা ক্ষত সৃষ্টি হয়, এটা হচ্ছে হাইলাম। হাইলামের উপরের দিকে এখানে উল্টে দিকে দেখানো হয়েছে তাই, হাইলামের উপরের দিকে যে অংশটা থাকে, একটা ছোট রকমের সূক্ষ্ম একটা ছিদ্র থাকে, যেটাকে আমরা বলি ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। এবার এই ডিম্ব ত্বকের মধ্যে, সরি, বীজ ত্বকের মধ্যে ভিতরের যে আহ পাটা থাকে সেটা হচ্ছে ভ্রূণ বা এমব্রিও। তার মধ্যে কি কি থাকে? ভ্রূণাক্ষ, দুটো বীজপত্র। এই বীজপত্রগুলো সাধারণত কি হয়ে থাকে? এরা সাধারণত মাংস প্রকৃতির। তাই এদের মধ্যে কি থাকে? ফুল অফ ফুড রিজার্ভ, খাদ্য সঞ্চিত থাকে। যখন যখন বৃদ্ধি পায়, ভ্রূণ যখন ডেভেলপ করে, তখন এরা খাবার কোথা থেকে পাবে? তখন তো সারা সংশ্লিষ্ট হচ্ছে না, তা পাতা তৈরি হয়নি, তাহলে সেই খাবারগুলো কোথেকে আসছে? সেই খাবারগুলো এই বীজপত্রের মধ্যেই সঞ্চিত থাকে, যেখান থেকে খাবার। In some seeds such as castor, they will say at the two ends of the embryo axis present radical and plumule. আমি অলরেডি বলেছি রেডিকাল বা ভ্রূণ মূল, আর প্লেমিউল বা হচ্ছে ভ্রূণ মুকুল। ভ্রূণ মুকুল থেকে হবে শুট অ্যাক্সিসটা, বিটপ অংশ, আর ভ্রূণ মিল থেকে হবে রুট সিস্টেম বা মূল, ঠিক আছে? কিছু কিছু বীজের ক্ষেত্রে, যেমন ক্যাস্টরের ক্ষেত্রে, এন্ডোস্পার্মটা কিভাবে ফর্মেশন হয়? এট দ্য রেজাল্ট অফ ডাবল ফার্টিলাইজেশন, and it is the food storing called endosperming seeds. In plants such as bean, gram, pea, সিম বা মটর, এদের ক্ষেত্রে এন্ডোস্পার্মটা ম্যাচিওর সিডে থাকে না, এটা পরিণত বীজের মধ্যে থাকে না। তো সেদের ক্ষেত্রে আমরা বলি নন এন্ডোস্পার্ম। তাহলে দু প্রকারের বীজ হতে পারে। কিছু কিছু বীজ রয়েছে তাদের ক্ষেত্রে এন্ডোস্পার্ম বলে একটা জিনিস থাকে। এন্ডোস্পার্ম যেটা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশনের দ্বিনিষেকের একটা ফলে দ্বিনিষেকের একটা প্রোডাক্ট, ঠিক আছে? যে ডাবল ফার্টিলাইজেশনের ফলে কিছু কিছু ক্ষেত্রে খাদ্য সঞ্চয়কারী কলা বা এন্ডোস্পার্ম থাকে, আবার অনেক রয়েছে যাদের ক্ষেত্রে খাদ্য সঞ্চয়কারী সব থাকে না, তাদেরকে আমরা কি বলে থাকি? অশস্যল। তাহলে যদি শস্য থাকে তাহলে বলবো সস্যল বা এন্ডোস্পার্মিক, সস্যল বীজ। আর না থাকলে বলবো নন এন্ডোস্পার্মাস বা অসস্যল বীজ, ঠিক আছে? স্ট্রাকচার অফ মনোকটিলেডোনাস সিড বা একবীজপত্রী উদ্ভিদের বীজের গঠন। সাধারণত এরা এন্ডোস্পার্মিক হয়ে থাকে বা এদের মধ্যে সস্যল থাকে, সস্যল প্রকৃতির হয়। কিন্তু অর্কিডরা মেনলি নন এন্ডোস্পার্মাস হয়, এদের মধ্যে কোনো সস্য থাকে না। ইন দ্য সিডস অফ সিরিয়ালস, মানে দানা শস্যের যে বীজগুলো রয়েছে, যেমন মনে করো ভুট্টা, এদের ক্ষেত্রে যে সিড কোটটা তুমি দেখতে পাচ্ছ না একদম বাইরের দিকে, সিড কোট বা বীজ ত্বক,
এটা সাধারণত ফ্রুট বা ফলত্বকের সাথে মিশে যায়। আলাদাভাবে এপিকার, মেসোকার, এন্ডোকার এতগুলো থাকে না। ফলত্বক ডিরেক্টলি বীজত্বকের সঙ্গে ফিউজ হয়ে থাকে বা একসঙ্গে সমন্বিত হয়ে থাকে। এবং এন্ডোস্পার্মটা দেখো অনেক বেশি, শস্য যদি দেখো, শস্যটা বৃহৎ আকারের খাদ্য এবং প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করে রাখে। আউটার কভারিং অফ দ্য এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্মের আউটার কভারিং যেটা রয়েছে সেটা এমব্রিও থেকে আলাদা কিভাবে হয়, একটা অ্যালিউরনের লেয়ার বা একটা প্রোটিনেশিয়াস লেয়ার যেটাকে আমরা বলি অ্যালিউরন লেয়ার। সেই অ্যালিউরন স্তরের মাধ্যমে এরা ভ্রূণ থেকে আলাদা হয়ে থাকে। এটা হচ্ছে একটা প্রোটিন নির্মিত। এবং এমব্রিওটা যে দেখো একদম ছোট এবং একটা গ্রুভের মধ্যে থাকে। গ্রুভ মানে হচ্ছে আহ একটা খাঁজের মধ্যে এটা অবস্থিত। ঠিক আছে। এদের ক্ষেত্রে একটা শিল্ড প্রকৃতির কটিলেডন থাকে। এদের দেখো, এদের কিন্তু দুটো কটিলেডন নেই বা দুটো বীজপত্র নেই, একটি বীজপত্র রয়েছে, ভালো করে লক্ষ্য করুন। এইদিকে বীজপত্র রয়েছে, একটা বীজপত্র ভালো করে গঠিত, সেই বীজপত্রটাকে আমরা বলি স্কুটেলাম। ঠিক আছে। আর অন্যদিকে আরেকটা বীজপত্র একদম হয় অ্যাবসেন্ট, হয় খুবই শর্ট এন্ড। ঠিক আছে, একদম ছোট, শর্ট অ্যাক্সিস। এবার যে ভ্রূণাক্ষ তার মধ্যে ভ্রূণ মুকুল এবং ভ্রূণমূল দূরে থাকবে। ভ্রূণ মুকুলকে কভার করে রাখে কিছু আবরণী, সেগুলোকে আমরা বলে থাকি ভ্রূণ মুকুল আবরণী বা কলিওপটাইল। আর ভ্রূণ মূল আবরণীকে আমরা বলি কোলেরেঞ্চা। ঠিক আছে, এটাই ছিল পার্ট। তো যদি এখানে, এটা হচ্ছে পুরো কেটে দেখানো হয়েছে এই পার্টটাকে। ঠিক আছে, এটা কেটে নয়, এটা জাস্ট এমনি বাইরে থেকে দেখিয়েছে। এটা পুরো এমব্রিও, এন্ডোস্পার্ম রয়েছে, বাইরের দিকে বীজত্বক, ফলত্বক সবগুলো রয়েছে। ঠিক আছে, দ্যাটস অল। তো আমরা এখন অব্দি ফুল পড়লাম, ফুলের পর ফল এবং বীজ। নেক্সট যেটা জরুরি হয়ে থাকে সেটা হচ্ছে যে কিভাবে বিভিন্ন প্রকারের আদর্শ সপুষ্পক উদ্ভিদকে কিভাবে আমরা বর্ণনা করে থাকি, তাই তো। হ্যাঁ, এই ফুলটা এরকম, তো আমরা তো ডাইরেক্টলি ফুলটা সবসময় আঁকি না, আমরা ডাইরেক্ট ফুলের একটা বিবরণ দিই যে হ্যাঁ ফুলে এতগুলো পার্ট রয়েছে, বৃতি রয়েছে, এই বৃতিগুলো কিভাবে সজ্জিত, দলমন্ডল রয়েছে, দলমন্ডল কিভাবে সজ্জিত, গাইনোসিয়াম কিভাবে সজ্জিত, গাইনোসিয়ামটা সুপেরিয়ার না ইনফেরিয়ার, অর্থাৎ অধগর্ভ না অধিগর্ভ। ঠিক আছে, এই সজ্জাটাকে আমরা একটা টেকনিক্যাল ভাবে সজ্জন করতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু গোত্ররও এখানে বিবরণ দেওয়া রয়েছে, যেমন হচ্ছে সোলানেসি,